নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব নিকেলের 50 পয়সার কয়েন। এই কয়েনটি যথেষ্ট ভালো ভ্যালু রয়েছে। আজকের টপিক হচ্ছে নিকেলের 50 পয়সার কয়েন। আমাকে অজস্র যে কমেন্টগুলো করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নিকেলের 50 পয়সার কয়েনের দেখলাম ছবি রয়েছে, তাই আজকে আমি সেই নিকেলের 50 কয়েন সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, আমার এই পেজটি একমাত্র খোলা হয়েছে কয়েন ইনফরমেশন। আপনার কয়েন সম্পর্কে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন। আমার এই পেজটি বা চ্যানেলটি কোনোরকমভাবে কয়েন বিক্রি বা কেনার জন্য দায়ী নয়। কোনোরকমভাবে কেউ কন্ট্যাক্ট করবেন না, আর আমারও কারো কন্ট্যাক্ট নম্বর চাই না। শুধুমাত্র কয়েন ইনফরমেশন। যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব। যাই হোক, আজকের যে 50 পয়সার কয়েনটা আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে নিকেলের কয়েন। ঠিক আছে বন্ধুরা, নিকেলের কয়েন। আমার হাতে যে কয়েনটা রয়েছে সেটি কিন্তু মূল্যবান নয়, কিন্তু নিকেলের এই ধরনের দেখতে যে 50 পয়সার কয়েনগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করছি। নিকেলের কয়েনগুলো তৈরি হয়েছিল দুটো পিরিয়ডে। ফার্স্ট পিরিয়ডে 1960 সাল থেকে 1963 সাল পর্যন্ত নিকেলের কয়েনগুলো তৈরি হয়েছিল, এবং এদের এই কয়েনগুলো ওজন হচ্ছে 5 গ্রাম আর সাইজ হচ্ছে 24 mm। এই কয়েনগুলোর বর্তমান বাজারে খুব ভালো ভ্যালু রয়েছে বন্ধুরা, তাই ভিডিও স্কিপ করবেন না, কমপ্লিটলি দেখবেন, ভালো করে বুঝবেন, তারপরে কিন্তু ইনকমপ্লিট কোনো ভিডিও দেখবেন না। আগে ভালো করে জানুন আমি কি বলতে চেয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে যে কয়েনটি নিকেলে রয়েছে সেই কয়েনটি আলোচনা করব। এই কয়েনগুলো তৈরি হয়েছিল 1960 সাল থেকে 1963 সাল পর্যন্ত। যদি আপনার কাছে নিকেলের তৈরি 1957 সালের কয়েন থেকে থাকে, 1957 সালের কয়েনটি একমাত্র বম্বে মিন্টেই তৈরি হয়েছিল, তাহলে বর্তমানে বাজারে ভেরি ফাইনে 20 থেকে 25,000 টাকা পাবেন, এক্সট্রা ফাইনে 30 থেকে 40,000 টাকা, আর ইউএসডিতে 60 থেকে 70,000 টাকা অবধি চলছে। তো কথাটা মনে রাখবেন, নিকেলের 1957 সালের এই কয়েনের বর্তমান মার্কেটে ভ্যালু রয়েছে। যে কোনো কয়েন এক্সিবিশন ক্যাম্পে গিয়ে এই কয়েনের ভ্যালু আপনারা জানতে পারেন। আমি বলে দিলাম, 1957 সালের যদি বম্বে মিন্ট মানে ডায়মন্ড মার্কেট কয়েন থেকে থাকে, বর্তমানের বাজারে কয়েনের কোয়ালিটি অনুসারে ভেরি ফাইনে 20,000, এক্সট্রা ফাইনে 30 থেকে 40,000, ইউএনসিতে 60 থেকে 70,000 টাকা অবধি পেতে পারেন বন্ধুরা। এরপর আমি আলোচনা করব 1959 সালে নিকেলের কয়েন। যদি আপনার কাছে এই ধরনের দেখতে নিকেলের 1959 সালের কয়েন থেকে থাকে, 1959 সালে নিকেলের বম্বে মিন্টের একটি মাত্র মিন্টেই কয়েনের মিন্টেজ হয়েছিল। 1959 সালের বম্বে মিন্ট, 1957 সালে বম্বে মিন্ট। 1957 সালের প্রাইসটা আমরা জানিয়ে দিলাম। এবার বলছি আপনাদের 1959 সালের এই নিকেলের কয়েনের ভ্যালু। যদি আপনার কাছে 1959 সালের বম্বে মিন্টের একটি মিন্টের তৈরি হয়েছিল বম্বে মিন্টের কয়েন থেকে থাকে, তাহলে আপনি বর্তমানে বাজারে ভেরি ফাইনে 15 থেকে 20,000 টাকা, এক্সট্রা ফাইনে 25 থেকে 30,000 টাকা, ইউএনসিতে আপনি 50 থেকে 60,000 টাকা আপনি পেতে পারেন। ভাবতে পারছেন একটা 50 পয়সার কয়েনের কত ভ্যালু রয়েছে। যদি আপনি কয়েন সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকে, যে কোনো কয়েন এক্সিবিশন ক্যাম্পে গিয়ে আপনি জানবেন এই নিকেলের কয়েনের ভ্যালু, আর আমার এই কথার সঙ্গে মিলে নেবেন। নিকেলের 1957 সাল আর নিকেলের 1959 সালে 50 পয়সার কয়েনের ভ্যালু বর্তমানে বাজারে 50, 60, 70,000 টাকা বেশি রয়েছে। 1957 সালটা বলে দিলাম, 1959টা বললাম, এই দুটি সাল খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা আসছি 1960 সালে। 1960 সালে যদি কয়েন থেকে থাকে আপনার কাছে, 1960 সালের এই নিকেলের কয়েন দুটি মিন্টে তৈরি হয়েছিল বন্ধুরা, একটা যে বম্বে মিন্ট, একটা কলকাতা মিন্ট। 1960 সালের কয়েনে যদি বম্বে মিন্ট থেকে থাকে, তা আপনারা ভেরি ফাইনে 50 টাকা, এক্সট্রা ফাইনে 75 টাকা, ইউএনসিতে 100 টাকা পেতে পারেন। কিন্তু কলকাতা মিন্টে ভ্যালু নেই 15 থেকে 50 টাকা, তার বেশি নয়। এবার যদি এই নিকেলের কয়েনটি আপনার কাছে 1961 সালের থেকে থাকে, 1961 সালে এই কয়েনটি দুটি মিন্টে তৈরি হয়েছিল, একটা বম্বে আর একটা হচ্ছে কলকাতা। 1961 সালে যদি আপনার বম্বে মিন্টে থেকে থাকে, তাহলে 15 থেকে 50 টাকা অবধি পেতে পারেন, আর কলকাতা মিন্টে থেকে থাকে তাহলে আপনি 15 থেকে 50 টাকা, তার বেশি নয় বন্ধুরা। এবার আসছি আমরা 1962 সালে। যদি আপনার কাছে কয়েনটি 1962 সালের থেকে থাকে, তো মনে রাখবেন 1962 সালে এই কয়েনগুলো দুটি মিন্টে তৈরি হয়েছিল, একটা হচ্ছে বম্বে মিন্ট, একটা হচ্ছে কলকাতা মিন্ট। যদি বম্বে মিন্টে থেকে থাকে 1962 সালে, তাহলে আপনি 15 থেকে 50 টাকা, আর কলকাতা মিন্টে থেকে থাকলেও আপনি একই সে দাম, 15 থেকে 50 টাকা, তার বেশি নয় বন্ধুরা। যদি আপনার কাছে 1963 সালের এই নিকেলের তৈরি কয়েনগুলো থেকে থাকে, তাহলে বর্তমানে বাজারে ভ্যালু
1943 সালে এই কয়েনটি বম্বে এবং কলকাতা দুটি মিন্টেই তৈরি হয়েছিল। যদি বম্বে এবং ডায়মন্ড মার্ক থেকে থাকে 15 থেকে 50 টাকা, আর কলকাতা মিন্ট নো মিন্ট মার্ক থেকে থাকে 15 থেকে 50 টাকা, তার বেশি নয়। একটা দাম মনে রাখবেন, 1957 সাল আর 1959 সালে কয়েনটা ভ্যালুবল, সবচেয়ে ভ্যালুবল প্রাইসগুলো আমি জানিয়ে দিলাম। এরপরে আমি সেকেন্ড পিরিয়ডে যে কয়েনগুলো তৈরি হয়েছিল সে সম্পর্কে বলি। সেকেন্ড পিরিয়ডে তৈরি হয় কয়েনগুলো 1964 সাল থেকে 1971 সাল পর্যন্ত। যদি আপনাদের থাকে অবশ্যই একটু দেখে নেবেন, সে প্রাইসগুলো আমি জানিয়ে দিচ্ছি। 1964 সালে যদি কয়েনটি আপনার থেকে থাকে, 1964 সালে কয়েনটি একটি মিন্টে তৈরি হয়েছিল নো মিন্ট মার্ক, মানে কলকাতার কয়েন, কলকাতা মিন্টে তৈরি হয়েছিল। 1964 সালে কয়েন থেকে থাকে, ভেরি ফাইনে 25 টাকা, এক্সট্রা ফাইনে 50 টাকা, ইউএনসিতে 100 টাকা পেতে পারেন, তার বেশি নয়। এবার যদি 1967 সালের আপনার কাছে নিকলের তৈরি কয়েনগুলো থেকে থাকে, 1967 সালে কয়েনটি দুটি মিন্টে তৈরি হয়েছিল, একটা বম্বে মিন্ট, একটা হচ্ছে কলকাতা মিন্ট। যদি বম্বে মিন্ট ডায়মন্ড মার্ক থেকে থাকে, ভেরি ফাইনে 25 টাকা, এক্সট্রা ফাইনে 50 টাকা, ইউএনসিতে 100 টাকা। আর যদি আপনার কাছে কলকাতা মিন্ট 1967 সালের থেকে থাকে, তো ভেরি ফাইনে 25 টাকা, এক্সট্রা ফাইনে 50 টাকা, ইউএনসিতে 100 টাকা পাবেন। এবার আছে 1968 সালে নিকলের এই কয়েনের ভ্যালু। 1968 সালে দাদা এই কয়েনের দুটি মিন্টে তৈরি হয়েছিল, একটা বম্বে মিন্ট, একটা হচ্ছে কলকাতা মিন্ট। যদি বম্বে মিন্ট থেকে থাকে, ভেরি ফাইনে 50 টাকা, এক্সট্রা ফাইনে 75 টাকা, আর ইউএনসিতে আপনি 150 থেকে 200 টাকা পেতে পারেন। যদি 1968 সালের বম্বে মিন্ট ডায়মন্ড মার্ক থেকে থাকে, 1968 সালের কলকাতা মিন্ট মানে নো মিন্ট মার্ক, ভেরি ফাইনে 50 টাকা, এক্সট্রা ফাইনে 75 টাকা, ইউএনসিতে 150 টাকা পেতে পারেন যদি 1968 সালের কলকাতা মিন্টেড থেকে থাকে। এরপর আমি আলোচনা করব 1969 সালে। যদি আপনার কাছে 1969 সালের এই নিকলের তৈরি 50 হাজার থেকে থাকে, তাহলে আপনি দেখবেন যদি 1969 সালে কয়েনটি বম্বে আর কলকাতা দুটি মিন্টে তৈরি হয়েছিল। 1969 সালে বম্বে মিন্টের ভ্যালু হচ্ছে 15 থেকে 50 টাকা, 1969 সালে কলকাতা মিন্টের ভ্যালু হচ্ছে 15 থেকে 50 টাকা, তার বেশি নয়। 1969 সাল হয়ে গেল বন্ধুরা। 1970, 71, 1970 সাল সম্বন্ধে বলে দিই। 1970 সালে যে কয়েনটি থেকে থাকে আপনার কাছে, 1970 সালে কয়েনটি দুটো মিন্টে তৈরি হয়েছিল, বম্বে আর কলকাতা। 1970 সালে কয়েনটি থেকে থাকে আপনার কাছে বম্বে কলকাতা, তাহলে আপনি 10 থেকে 25 টাকা, তার বেশি নয় বন্ধুরা। 1971 সালের যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে, তো 1971 সালে কয়েনটি একটি মাত্র মিন্টে তৈরি হলো, সেটি হচ্ছে কলকাতা মিন্ট, 10 টাকা থেকে 25 টাকা, তার বেশি নয়। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আমি নিকেলের 50 পয়সার যে কয়েনের ডিটেলস জানালাম, সমস্ত কিছুই বলে দিলাম। যদি আপনার কাছে নিকেলের 50 পয়সার কোনো কয়েন থাকে, আমার এই ভিডিওটি একটু ভালো করে শুনবেন। প্রত্যেকটি সালের প্রাইস আমি জানিয়ে দিয়েছি, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1957 সালের কয়েন আর 1959 সালের কয়েন। 1957 সালেও এক বম্বে মিলে তৈরি হয়েছিল, 1959 সালে বম্বে মিলে তৈরি হয়েছিল। প্রত্যেকটা কয়েনের ভ্যালু আমি জানিয়ে দিয়েছি, খুব ভালো ভ্যালু রয়েছে। আমার যে বক্তব্যগুলো আমি বলছি, যদি আপনার কোনোদিন কয়েন এক্সাম ক্যাম্পে যান, দেখবেন আমার প্রাইসগুলো নিয়ারেস্টই হবে। বেশি হতে পারে, একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, কিন্তু নিয়ারেস্ট হবে। যাই হোক বন্ধুরা, বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর একটা কথা বারবার বলবো, আমার এই পেজটি শুধুমাত্র কয়েন মানুষের কাজ করবে। আমি কয়েন বিক্রি করি না, কয়েন কিনিও না, শুধুমাত্র আমার কাজ হচ্ছে কয়েন নলেজ। আপনি আমার এই পেজ এবং চ্যানেলটি থেকে কয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। জ্ঞান অর্জন করা কোনো খারাপ ব্যাপার নয়। কারণ বলছি, কয়েনকে নিয়ে কয়েনের এই বাজারে অনেক রকম কথা উঠছে, কারণ কয়েন বাজারকে ভালো চোখে দেখে না। আমার উদ্দেশ্য শুধুমাত্র হচ্ছে কয়েনকে নিয়ে আপনি জানুন, কয়েন সম্পর্কে জানুন, কয়েনের কোয়ালিটি, প্রাইস আমি জানি, আপনার সঙ্গে শেয়ার করছি এপিএসডি বাই চ্যানেলের মাধ্যমে। যারা ইন্টারেস্ট আছে তারা দেখবেন, যদি না ভালো লাগে দেখবেন না, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো করেন বন্ধুরা। আজকের মতো এখানেই নিকলে 50 কয়েন দিয়ে শেষ করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন।